বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সুলাইমান আলাইহিসসালাম ও জেলের কন্যা। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, এক রাজা, নবী ও দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী। ইতিহাস বলে এমন রাজা আর কখনো পৃথিবীতে আসেনি যার রাজত্বে মানুষ, জিন, পশু, পাখি, বাতাস, এমনকি পর্বতও তার আদেশ পালন করত। তিনি ছিলেন আল্লাহর এক বিশেষ নবী, যার নাম সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাকে এমন জ্ঞান ও শক্তি দিয়েছিলেন যা অন্য কারও ছিল না। তার রাজসভার সামনে দাঁড়িয়ে থাকত অগণিত সৈন্য, জিনের দল, পাখির বাহিনী। আকাশে হুদহুদ পাখি খবর নিয়ে ফিরত। জিনেরা সাগরের গভীর থেকে মুক্ত তুলে আনত। তবুও এই অসীম ক্ষমতার মাঝে সুলাইমান আলাইহিসসালামের হৃদয় ছিল আল্লাহ ভীতিতে পূর্ণ। তার সোনার সিংহাসনে জ্বলে উঠত সূর্যের আলো, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম চিন্তা। মানুষ আসলে কিসে মহান হয়, রাজত্বে নাকি বিনয়ে? এই প্রশ্নই তাকে এক অদ্ভুত যাত্রার দিকে নিয়ে গেল। ২ আত্মার একাকিত্ব। একদিন রাজপ্রাসাদের ছাদে বসে নবী সুলাইমান আলাইহিসসালাম চারপাশে তাকালেন। রাজত্ব ছিল সীমাহীন, কিন্তু তার হৃদয়ে তখনও এক অপূর্ণতা কাজ করছিল। তিনি ভাবলেন, আমি এত কিছু পেয়েছি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি আমি সফল, নাকি আমার হৃদয়ে রাজত্বের অহংকার ঢুকে গেছে? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে প্রভু, তুমি আমাকে এমন অভিজ্ঞতা দাও যাতে বুঝতে পারি মানুষের আসল মূল্য কোথায়। ৩ গোপন সফরের সিদ্ধান্ত। কয়েকদিন পর নবী সুলাইমান আলাইহিসসালাম রাজপোশাক খুলে সাধারণ পোশাক পরলেন। কারো কিছু না জানিয়ে তিনি প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। না ছিল তার সঙ্গে প্রহরী, না ছিল সোনার বাহন। তিনি আল্লাহর পথে বের হলেন এক সাধারণ ভ্রমণকারী হয়ে। তার মনে কেবল একটাই উদ্দেশ্য, মানুষের জীবনের সত্য উপলব্ধি করা। ৪ সমুদ্র তটে এক জেলে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছলেন সমুদ্র তটে। সেখানে দেখলেন এক মানুষ ছেঁড়া পোশাকে, হাতে জাল, মুখে পরিশ্রমের ছাপ। তিনি জাল ফেলছেন, কখনো তুলছেন, কিন্তু জালে কিছুই ধরা পড়ে না। সুলাইমান আলাইহিসসালাম তার কাছে গিয়ে বললেন, ভাই, তোমার মুখে ক্লান্তি আছে, তবু তুমি হাসছ কেন? জেলে মৃদু হাসলেন, বললেন, হুজুর, আমি জানি আমার রিজিক জালে নয়, আল্লাহর হাতে। আজ মাছ না পেলেও কাল পাব, ইনশাআল্লাহ। এই উত্তর শুনে সুলাইমান আলাইহিসসালামের চোখ ভিজে গেল। এত রাজত্ব তাঁর, তবু এমন শান্তি তিনি কোথাও পাননি। ৫ জেলের ঘরে অতিথি। জেলে তাকে নিজের কুঁড়েঘরে আমন্ত্রণ জানালেন। কুটিরটি ছিল ছোট, খড়ের ছাউনি, বালির মেঝে, এক কোণে কয়েকটি মাছ শুকোচ্ছে। কিন্তু ঘরে প্রবেশ করতেই সুলাইমান আলাইহিসসালাম অনুভব করলেন, এই ঘরে যে শান্তি, তা তার প্রাসাদেও নেই। জেলের স্ত্রী বিনয়ী, মুখে নূরের আভা। তারা অতিথির জন্য যা কিছু ছিল, সামান্য রুটি ও মাছ, সেটি হাসিমুখে সামনে রাখল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমরা এত সামান্য খেয়ে এত খুশি কিভাবে? জেলে উত্তর দিল, যে হৃদয়ে কৃতজ্ঞতা আছে, সে কখনো অভাবী নয়। ৬ জেলের কন্যা বিসমা। সেদিন ঘরের এক কোণে বসেছিল একটা মেয়ে, বয়স কম, মুখে পর্দা, চোখে নরম দৃষ্টি। সে অতিথির জন্য পানি এনে দিল, কিন্তু তার ভদ্রতা ও বিনয় নবী সুলাইমান আলাইহিসসালামের মনে গভীর ছাপ ফেলল। তিনি বুঝলেন, এই মেয়েটির হৃদয়ে আল্লাহর ভয় আছে। রাত নেমে এলো। বাইরে ঢেউয়ের শব্দ, বাতাসে লবণের গন্ধ। সুলাইমান আলাইহিসসালাম মনে মনে বললেন,
এই সাধারণ মানুষগুলোই তো আসলে আল্লাহর প্রিয় বান্দা, যারা চমকপ্রদ পোশাকে নয় পরিশুদ্ধ হৃদয় আল্লাহকে খোঁজে। ৭ স্বপ্নে বার্তা। সেই রাতেই নবী সোলাইমান আলাইহাসাল্লাম এক স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর নবী, তুমি যে বিনয়ের পথে নেমেছ, এ পথই তোমায় সত্যের দিকে নিয়ে যাবে। তুমি যাকে আজ দেখলে, সেই জেলের ঘরেই লুকিয়ে আছে আল্লাহর এক নিদর্শন। ভোরে ঘুম ভাঙতেই সোলাইমান আলাইহাসাল্লাম বুঝলেন, এই ঘটনার পেছনে কোনো আল্লাহর ইশারা আছে। ৮ পরীক্ষা। পরদিন তিনি জেলেকে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি আল্লাহকে এত ভালোবাসো কেন? জেলে বলল, কারণ তিনি দেন, আবার না দিলেও আমি জানি তিনি আমার মঙ্গল চান। নবী সোলাইমান আলাইহিওয়াসাল্লাম তখন বললেন, যদি আল্লাহ তোমাকে রাজা বানিয়ে দেন, তুমি কি রাজত্ব চাও? জেলে হেসে বলল, না হুজুর, আমি রাজত্ব চাই না, আমি শুধু চাই আমার ঈমান যেন অটুট থাকে। এই উত্তর শুনে সোলাইমান আলাইহিওয়াসাল্লামের চোখে পানি চলে এলো। ৯ নিজের পরিচয় গোপন রাখা। কয়েকদিন তিনি ওই জেলের সঙ্গে কাটালেন। কেউ জানল না তিনি কে। তিনি জেলের মতো কাজ করলেন, জাল ফেললেন, মাছ টানলেন, বাজারে বিক্রি করলেন। তার রাজ্য থেকে দূরে তিনি অনুভব করলেন, দরিদ্রতা দুঃখ নয়, বরং হৃদয়ের প্রশান্তি। ১০ আল্লাহের হিকমত। তখন নবী সোলাইমান আলাইহিওয়াসাল্লামের হৃদয়ে এক চিন্তা জন্ম নিল, এই সরল মানুষদের সঙ্গে আমি যদি জীবন ভাগ করি, তাহলে হয়তো মানুষ বুঝবে আল্লাহর কাছে শ্রেষ্ঠতা সম্পদে নয়, তাকওয়ায়। তিনি আল্লাহর কাছে ইস্তিখারা করলেন এবং পরদিন তার হৃদয়ে দৃঢ় প্রেরণা এলো, তিনি এই জেলের কন্যাকে বিবাহ করবেন। ১১ প্রস্তাবের মুহূর্ত। সোলাইমান আলাইহিওয়াসাল্লাম একদিন জেলের কাছে বললেন, ভাই, আমি তোমার কন্যার হাত চাচ্ছি। জেলে বিস্ময়ে হতবাক, আমার কন্যা? কিন্তু আপনি তো সাধারণ নন। সোলাইমান আলাইহিওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আমি এক সাধারণ মানুষ, যেমন তুমি। আল্লাহর কাছে সবাই সমান। জেলে কেঁপে উঠল, কিন্তু মেয়ের দিকে তাকিয়ে বলল, যদি সে রাজি থাকে, আমি না করব না। বিস্মা নরম স্বরে বলল, যদি তিনি আল্লাহ ভীরু হন, তবে দরিদ্রতা কোনো বাধা নয়। ১২ পরিচয়ের প্রকাশ। তখনই নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি সেই সুলাইমান, দাউদ আলাইহিওয়াসাল্লামের পুত্র, আল্লাহ নবী। ঘরটি মুহূর্তে আলোকিত হয়ে উঠল। জেলে ও তার স্ত্রী কেঁদে ফেলল। তারা বলল, আমরা কিভাবে বিশ্বাস করব এমন মহান নবী আমাদের ঘরে আসবেন? সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি আজ তোমাদের কাছে এসেছি আল্লাহর নির্দেশে, যাতে মানুষ জানে মর্যাদা বংশে নয়, তাকওয়ায়। ১৩ আল্লাহর সামনে কৃতজ্ঞতা। সেদিন রাতে তিনি সেজদায় পড়ে আল্লাহকে বললেন, হে প্রভু, তুমি আমাকে রাজত্ব দিয়েছ, কিন্তু আজ আমি বুঝলাম তোমার পথে বিনয়ই আসল রাজত্ব। ১৪ পরবর্তী অধ্যায়ের সূচনা। পরদিন রাজপ্রাসাদ থেকে দূত এলো তাকে খুঁজতে। তিনি ফিরে গেলেন রাজ্যে, সঙ্গে তার নতুন জীবনসঙ্গিনী বিসমা। রাজ্য জুড়ে সবাই অবাক, নবী সোলাইমান আলাইহিওয়াসাল্লাম এক জেলের কন্যাকে বিয়ে করেছেন। কিন্তু তিনি বললেন, এই বিয়ে কেবল আমার নয়, এটি মানবতার শিক্ষা, যে মর্যাদা আল্লাহর কাছে তাকওয়াতেই। নবী সোলাইমান ও জেলের কন্যা। ১ বিনয়ী কন্যার নতুন যাত্রা। সমুদ্রের ধারে ছোট্ট কুঁড়ে ঘরে বড় হওয়া মেয়ে বিসা, যার জীবন কেটেছে দরিদ্রতা ও পরিশ্রমের মাঝে। সকালে বাবা জাল ফেলতে যেতেন, বিকেলে সে মাকে সাহায্য করত মাছ শুকাতে। তার জীবনের আনন্দ ছিল অল্প, এক থালা ভাত, মায়ের হাসি, বাবার দোয়া আর প্রতিদিনের নামাজ। কখনো ভাবেনি আল্লাহ একদিন এমন সম্মান দেবেন, যা রাজকন্যারাও স্বপ্নে ভাবতে পারে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা অদ্ভুত। তিনি যাকে চান তাকে উঁচু করেন বিনয়ের মাধ্যমেই। ২ রাজকীয় আমন্ত্রণ।
নবী সোলাইমান আলাইহিওয়াসাল্লাম যখন নিজ পরিচয় প্রকাশ করলেন, পুরো উপকূলের মানুষ হতবাক হয়ে গেল। জেলে কান্না থামাতে পারছিল না। সে বলল, হে নবী, আমার মেয়ে তো এক সাধারণ কন্যা, আপনি তাকে বিয়ে করতে চান কেন? সোলাইমান আলাইহিওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর দৃষ্টিতে কেউ ছোট নয়, তিনি তাকওয়াকে দেখেন, বংশ নয়। রাজপ্রাসাদ থেকে দূত এসে জানাল রাজা ফিরে আসছেন। জেলের কুঁড়ে ঘরের সামনে তখন মানুষের ভিড়। সবাই বিস্মার দিকে তাকিয়ে বলছিল, ওই তো জেলের মেয়ে, যাকে নবী সুলাইমান বিয়ে করেছেন। বিস্মা মাথা নিচু করে বলল, মানুষের কথা নিয়ে নয়, আমি ভাবছি কিভাবে নবীর ঘরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। যেদিন বিস্মা রাজপ্রাসাদে প্রবেশ করল, তার চোখ ঝলসে উঠল। দেয়ালে সোনা মুক্তার কারুকাজ, মেঝেতে রত্নখচিত পাথর, বাতাসে সুগন্ধি মেশা মখমলের পর্দা। চারিদিক আলোয় ঝলমল করছে, কিন্তু বিস্মার হৃদয়ে এক ভয়। এত বড় জাঁকজমকের মাঝে আমি কি আল্লাহকে ভুলে যাব? নবী সুলাইমান তার মুখের চিন্তা বুঝলেন। তিনি বললেন, বিস্মা, প্রাসাদ বড় হতে পারে, কিন্তু যদি বিনয়ে থাকে তবে হৃদয়েই সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদ। এই একটি বাক্য বিস্মার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। রাজপ্রাসাদের মানুষেরা বিস্মাকে অবাক দৃষ্টিতে দেখছিল। কেউ বলল, এক জেলের মেয়ে রাজপ্রাসাদে কেমন মানায়? অন্যরা ফিসফিস করল, এ কেমন বিবাহ, নবী হয়েও সাধারণ মেয়ে? বিস্মা তাদের কথায় কিছু বলল না। সে শুধু চুপচাপ নামাজে দাঁড়াল, কোরআন তেলাওয়াত করল, আর রাতে আল্লাহর কাছে কেঁদে বলল, হে আল্লাহ, আমাকে বিনয়ী রাখো, আমি যেন এই দুনিয়ার চাকচিক্যে হারিয়ে না যাই। নবী সুলাইমান তার মুখের চিন্তা বুঝলেন এবং তার হৃদয়ে তৃপ্তি জন্ম নিল। তিনি বুঝলেন, এই নারী সত্যিই আল্লাহ ভীরু। দিন কেটে যায়, বিস্মা এখন রাজপ্রাসাদের এক অংশ হয়ে গেছে, কিন্তু তার আচরণ বদলায়নি। সকালে দাসীদের সঙ্গে মেঝে পরিষ্কার করে, দরিদ্রদের জন্য রুটি বানায়, আর প্রাসাদের বাগানে এসে ছোট পাখিদের দানা ছিটায়। একদিন প্রাসাদের এক দাসী অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি তো এখন রানী, এইসব কাজ আপনি কেন করেন? বিস্মা মৃদু হেসে বলল, আমি যদি আজ গর্ব করি, কাল হয়তো আল্লাহ আমাকে জেলের ঘরে ফিরিয়ে দেবেন। তাই আমি স্মরণ রাখতে চাই আমি কে ছিলাম। একবার রাজসভায় বড় এক ভোজের আয়োজন হল। দূরদেশের রাজারাও এসেছিল। সবার সামনে সোনার থালায় পরিবেশিত হচ্ছিল নানা খাবার। বিস্মার সামনে রাখা ছিল এক সাধারণ রুটি ও লবণ। দূরের রাজা অবাক হয়ে বলল, হে সুলাইমান, আপনার স্ত্রী এত সাধারণ খাবার কেন খান? সুলাইমান আলাইহিওয়াসাল্লাম উত্তর দিলেন, কারণ সে জানে এই লবণই এক দিনের রিজিক, এবং যে কৃতজ্ঞতা জানে সে রাজত্বের যোগ্য। সবাই নীরব হয়ে গেল। বিস্মা শুধু বিনয়ী নয়, ছিল গভীর চিন্তাশীল। সে রাজপ্রাসাদের নারীদের কুরআন শেখাতে শুরু করল। প্রতিদিন দুপুরে প্রাসাদের ছায়াঘেরা বাগানে বসে সে আল্লাহর আয়াত পাঠ করত। যে আল্লাহর পথে বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। সূরা নিসা আয়াত ৩৬। নারীরা ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করল। রাজপ্রাসাদে যে অহংকার ছিল তা মুছে গেল তার আচরণে। ৮ জেলের ঘরে দাওয়াত। কয়েক মাস পর বিস্মা স্বামীর অনুমতি নিয়ে নিজের বাবা মাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানাল। জেলে ও তার স্ত্রী সাধারণ পোশাকে এলেন। দরবারে প্রহরীরা তাদের দেখে প্রথমে থামিয়ে দিল। বিস্মা নিজে গিয়ে বলল, এরা আমার অভিভাবক, এদের সম্মান করো। যখন তারা প্রাসাদে প্রবেশ করলেন, নবী সোলাইমান আলাইহিওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে তাদের স্বাগত জানালেন। রাজসভায় সবাই অবাক। একজন রাজা একজন জেলের সামনে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, এই মানুষরা দরিদ্র হতে পারেন, কিন্তু তাদের হৃদয় আল্লাহর কাছে ধনবান। সেই দিন থেকে রাজপ্রাসাদের নিয়মে পরিবর্তন এল। প্রতিদিন দরিদ্রদের জন্য খাবার বিতরণ হতো, আর প্রাসাদের দরজা খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য। ৯ এক রাতের অলৌকিক ঘটনা। এক রাতে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম গভীর ঘুমে ছিলেন।
তখন বিসমা ঘুম ভেঙে দেখলেন জানালা দিয়ে আলো পড়ছে। বাইরে গিয়ে দেখলেন এক বৃদ্ধ দরিদ্র লোক দাঁড়িয়ে কাঁদছেন। বিসমা দরজা খুলে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি ক্ষুধার্ত, রাজপ্রাসাদে কেউ আমার ঢুকতে দেয়নি। বিসমা তাকে ভেতরে নিয়ে এলেন, নিজ হাতে খাবার দিলেন। খাওয়া শেষে বৃদ্ধ হেসে বললেন, আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেবেন যা তোমার রাজকীয় পোশাকেও লুকানো থাকবে না। বিস্ম বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মানুষ নয়, হয়তো আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা এসেছিলেন তার হৃদয়ের পরীক্ষা নিতে। 10. নবীর শিক্ষা ও দাম্পত্য সম্পর্ক। নবী সুলাইমান আলাইহিসসালাম বিসমার বিনয় ও আল্লাহ ভীতিতে মুগ্ধ ছিলেন। তারা দুজন মিলে মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতেন। প্রতিটি রায় দেওয়ার আগে সুলাইমান আলাইহিসসালাম বলতেন, বিসমা, তুমি কি ভাবো? সে মৃদুস্বরে বলত, আমি যা ভাবি তা কুরআনের নির্দেশেই ভাবি। একদিন তিনি বলতেন, যদি প্রতিটি পুরুষ তার স্ত্রীকে এমন মর্যাদা দেয় আর প্রতিটি নারী তার স্বামীকে আল্লাহর জন্য শ্রদ্ধা করে, তবে পৃথিবীতে অন্যায় থাকত না। 11. অহংকারের পরীক্ষা। কয়েক মাস পর রাজসভায় এক জিন এসে বলল, হে নবী, আমি তোমার স্ত্রীকে রাজকীয় অলংকার উপহার দিতে চাই। বিসমা সেগুলো হাতে নিয়ে মৃদু হেসে বলল, আমি এগুলো পরব না, কারণ সোনার ভারে হয়তো আমার হৃদয় ভারী হয়ে যাবে। নবী সুলাইমান আলাইহিসসালাম হাসলেন, বললেন, এই বিনয়েই তোমাকে রাজকন্যা থেকে অনেক বড় মর্যাদায় রেখেছে। 12. প্রাসাদের পরিবর্তন। বিসমার আগমনের পর প্রাসাদের পরিবেশ বদলে গেল। আগে যেখানে অহংকার, প্রতিযোগিতা ও বিলাসিতা ছিল, এখন সেখানে ছড়িয়ে পড়ল দয়া ও দান। প্রতিদিন দরিদ্রদের জন্য সোনা নয়, খাবার বিতরণ হতো। তিনি বলতেন, মানুষ ক্ষুধায় মরছে, আমরা সোনায় মশগুল, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুলাইমান আলাইহিসসালাম বলতেন, তুমি আমার প্রাসাদে করুণার বাতাস বইয়ে দিয়েছ বিসমা। 13. নবী ও রানীর দোয়া। একদিন তারা দুজন মসজিদে বসে একসঙ্গে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের এই রাজত্ব তুমি দাওনি অহংকারের জন্য, বরং মানুষের সেবার জন্য। আমাদের অন্তর যেন সর্বদা বিনয়ী থাকে। তখন আকাশ থেকে নূর নেমে এলো, ফেরেশতার কণ্ঠ শোনা গেল, আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছেন। সেই দিন থেকে রাজ্যের প্রতিটি প্রান্তে দয়া, ন্যায় ও তাকওয়ার শাসন প্রতিষ্ঠিত হয়। 14. রাজ্যের নারী সমাজে এক বিপ্লব। বিসমা নারীদের শিক্ষা দিতে শুরু করলেন। তিনি বলতেন, নারীর সৌন্দর্য মুখে নয়, আল্লাহ ভীতিতে। তিনি দরিদ্র মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা করলেন, কোরআন শিক্ষা, সেলাই ও ইবাদাতের প্রশিক্ষণ। তার প্রচেষ্টায় রাজ্যের নারী সমাজে পরিবর্তন এলো। মহিলারা আর কেবল সাজগোজে নয়, তাকওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে উঠল। 15. নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লামের ভাষণ। একদিন রাজসভায় নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, আজ আমি গর্বিত যে আমার রানী এক জেলের কন্যা। সে প্রমাণ করেছে আল্লাহর দৃষ্টিতে মর্যাদা বংশে নয়, বরং হৃদয়ের পরিশুদ্ধতায়। সবাই কেঁদে ফেলল। প্রাসাদে তখন এক অদ্ভুত নূর ছড়িয়ে পড়ল। 16. পরবর্তী অধ্যায়ের সূচনা। বিসমা এখন কেবল রানী নন, তিনি হয়ে উঠেছেন পুরো রাজ্যের মায়ের মতো। মানুষ দূর থেকে এসে তার দোয়া নিত। তিনি বলতেন, আমি কোনো রাজকন্যা নই, আমি আল্লাহর বান্দি। কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ নয়। তার জীবনে এক বিশেষ ঘটনা আসছে, যা প্রমাণ করবে বিনয় কেবল শব্দ নয়, তা আল্লাহর পরীক্ষায় সত্যি প্রমাণ দিতে হয়। 1. রাজ্যে এক নতুন সময়। বছর কয়েক কেটে গেছে নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লাম ও বিসমার বিবাহের পর। রাজ্য এখন আল্লাহ ভীতির আলোয় আলোকিত। ন্যায়, দয়া ও ঈমানের সুবাস ছড়িয়ে আছে প্রতিটি প্রান্তে। মানুষ বলত, এ রাজ্যে যেমন রাজা আল্লাহ ভীরু, রানী তেমন বিনয়ী। তাদের দোয়ার বরকতে ভূমি ফলপ্রসূ, আকাশে বর্ষা সময় মতো আসে। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝেও মাঝে পরীক্ষা পাঠান, কারণ পরীক্ষা ছাড়া কারো ঈমানের ওজন জানা যায় না। 2. এক হঠাৎ অভাব। এক বছর হঠাৎ রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল। আকাশ শুকনো, বাতাস ধুলোয় ভরা, নদী শুকিয়ে গেছে। মানুষ তৃষ্ণায় কষ্ট পেতে লাগল, গাছ শুকিয়ে পড়ল।
রাজ্যের মানুষ প্রাসাদের সামনে এসে কাঁদতে লাগল, হে নবী, আমাদের বৃষ্টি দাও, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আকাশ তখনও নিঃশব্দ। তখন তিনি বিসমার দিকে তাকিয়ে বললেন, বিসমা, মনে হচ্ছে এই রাজ্যে কোনো গুনাহ আছে, যার কারণে আল্লাহর রহমত বন্ধ করে দিয়েছেন। বিসমা গভীর চিন্তায় পড়ে গেল। সে রাতে দীর্ঘ সেজদায় আল্লাহকে বলল, হে প্রভু, যদি আমার কোনো অহংকার, গোপন গর্ব বা ভুলের কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দাও, তবে আমায় ক্ষমা করো। আমি শুধু তোমার সন্তুষ্টি চাই। চোখের পানি মাটিতে পড়ল। ভোরে সে প্রাসাদের সামনে এসে সকল নারীদের ডাকল, আসো, আমরা সবাই তওবা করি, দরিদ্রদের জন্য দান করি, হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন। বিসমার নেতৃত্বে শুরু হল দানের মহোৎসব। প্রাসাদের খাদ্য, গয়না, সম্পদ সব দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হল। রাজা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি বহন করলেন বঞ্চিতদের জন্য। মানুষ কেঁদে বলল, এমন রাজা রানী পৃথিবীতে আর কোথাও নেই। আল্লাহ তখন আকাশে রহমতের মেঘ পাঠালেন। বৃষ্টি নামল প্রবলভাবে, নদী ভরে ডাল, গাছগুলো আবার সবুজ হল। আল্লাহর বার্তা। বৃষ্টির পর নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে দেখলেন এক ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতা বলল, হে আল্লাহর নবী, আল্লাহ তোমাকে সালাম জানাচ্ছেন এবং জানাচ্ছেন এই রাজ্যে বৃষ্টি এসেছে তোমার স্ত্রীর বিনয় ও কেঁদে করা দোয়ার কারণে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে গেল। তিনি বিসমার দিকে তাকিয়ে বললেন, তুমি শুধু রানী ন, এই রাজ্যের রহমতের কারণ। নতুন পরীক্ষা, অহংকারের প্রলোচনা। কিছুদিন পর এক দূর দেশের রানী খবর পাঠাল, আমি শুনেছি জেলের মেয়ে রাজা সুলাইমানের স্ত্রী, আমি দেখতে চাই তার কি যোগ্যতা আছে। সে সোনায় মোড়ানো উপহার পাঠাল, মুক্তা, হীরা, রত্ন, পোশাক এবং এক গোপন বার্তা। দেখি সেইগুলো গ্রহণ করে কিনা। উপহারগুলো বিসমার সামনে রাখা হল। দাসীরা বলল, হে রানী, এমন উপহার কেউ প্রত্যাখ্যান করতে পারে না। বিসমা থেমে বললেন, এই উপহারগুলো দুনিয়ার গর্বের প্রতীক। আমি চাই না আমার হৃদয়ে অহংকার ঢোকে। সে নির্দেশ দিল, সব উপহার দরিদ্রদের দিয়ে যাও, আর যে রানী এগুলো পাঠিয়েছে তাকে বলো সত্যিকারের গহনা হল তাকওয়া। ৭ দূরদেশের রানীর প্রতিক্রিয়া। বার্তা পৌঁছাল সেই রানীর কাছে। সে বিস্মিত হয়ে বলল, এই নারী সত্যিই আল্লাভীরু। আমি রাজত্বের অহংকারে আছি আর সে দুনিয়ার মোহে মুক্ত। সেই রানী পরে নিজেই সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে। এই ঘটনার পর রাজ্যের নারী সমাজে তাকওয়ার বিপ্লব ছড়িয়ে পড়ল। ৮ এক অদ্ভুত স্বপ্ন। এক রাতে বিসমা স্বপ্ন দেখলেন, এক সমুদ্র, তাতে বিশাল ঢেউ আর তার বাবার কণ্ঠ শোনা যাচ্ছে, মেয়ে, তুমি যেই সমুদ্র তীরে বড় হয়েছিলে, মনে রেখো আল্লাহর দয়া সেই সমুদ্রের চেয়েও গভীর। ঘুম ভেঙে তিনি সেজদায় পড়ে গেলেন। নবী সুলেমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর রহমতের বার্তা পেয়েছ। ১০ দরিদ্র বৃদ্ধার দোয়া। একদিন প্রাসাদের ফটকে এক বৃদ্ধা এসে বলল, হে রানী, আমার ছেলেকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। বিসমা রাজা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ন্যায় বিচার যদি প্রজার কাছে না পৌঁছয় তবে আমাদের রাজত্বের কোনো মূল্য নেই। বিচার তদন্তে প্রমাণিত হল বৃদ্ধার ছেলে নির্দোষ। মুক্তির পর বৃদ্ধা কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, এই নারীকে জান্নাতের সর্বোচ্চ স্থানে দাও। ১১ জেলের কন্যার স্মৃতি। সমুদ্র তটে দাঁড়িয়ে একদিন বিসমা বললেন, এই জায়গা থেকে আমার জীবন শুরু। এখানে শিখেছি কষ্ট, পরিশ্রম, বিনয়। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়ে বললেন, আর এখানেই তুমি আমায় শিখিয়েছ রাজত্ব নয়, হৃদয়ের বিনয়ই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। তারা দুজন কেঁদে ফেললেন। ১২ আল্লাহর রহমতের প্রমাণ। বছর কয়েক পর আল্লাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব আরও বৃদ্ধি করলেন। জিন, পশু, পাখি, বাতাস সবাই তার নির্দেশে কাজ করত, কিন্তু তিনি সব সময় বিসমার কথাই বলতেন। আমি আজ রাজা হয়েও জানি মর্যাদা মাটিতে নত হওয়াতেই। ১৩ বিসমার শেষ দোয়া।
এক রাতে বিসমা অসুস্থ হয়ে পড়লেন। বয়সও বেড়েছে। তিনি সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে বললেন, আমার প্রভু আমাকে কষ্ট দিচ্ছেন না, বরং ডাকছেন। আমি চলে গেলে আমার কবর যেন সেই সমুদ্রের ধারে হয়, যেখানে একদিন তুমি আমায় প্রথম দেখেছিলে। সুলাইমান আলাইহিসসালামের চোখে জল। তিনি বললেন, তুমি এই রাজ্যের নয়, জান্নাতের রানী। 14 পরিণতি। বিসমা মারা গেলেন শান্তভাবে, সেজদার অবস্থায়। রাজপ্রাসাদে সেদিন নীরবতা নেমে এল। নবী সুলেমান আলাইহিসসালাম নিজ হাতে জানাজা পড়ালেন। তিনি বললেন, হে আল্লাহ, সে ছিল তোমার প্রিয় বান্দি, তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে দাও। কবর হল সমুদ্র তটে, যেখানে ঢেউ এসে আলতোভাবে শুয়ে যায় তার কবর। 15 বিসমার শিক্ষা চিরন্তন। বছর পরেও মানুষ গল্প বলত, নবী সুলাইমান আলাইহিসসালাম যাতে বিয়ে করেছিলেন, সে রাজকন্যা নয়, ছিল জেলের মেয়ে। কিন্তু তার বিনয় ও তাকওয়া রাজ্যকে বদলে দিয়েছিল। বিসমার নাম হয়ে উঠল তাকওয়ার রানী। তার কাহিনী প্রজন্মের পর প্রজন্মে মানুষের হৃদয়ে নূর ছড়াতে লাগল। 16 নবীর শেষ ভাষণ। নবী সুলাইমান আলাইহিসসালাম একদিন রাজসভায় দাঁড়িয়ে বললেন, মানুষ বংশে গর্ব করে, সম্পদে গর্ব করে, কিন্তু আল্লাহর কাছে গর্বের একমাত্র উপায় হল বিনয়। আমার স্ত্রী বিসমা ছিল সেই বিনয়ের প্রতীক। সে আমায় শিখিয়েছে, রাজা হওয়া বড় নয়, আল্লাহর বান্দা হয় বড়। কাহিনীর সারমর্ম ও শিক্ষা। বিনয় রাজত্বের আসল সৌন্দর্য। যে নিজেকে ছোট ভাবতে জানে, আল্লাহ তাকে বড় করেন। তাকওয়া নারীর প্রকৃত অলঙ্কার, পোশাক নয়, ইমানি নারীর প্রকৃত সৌন্দর্য। দরিদ্রতা কখনো লজ্জা নয়, আল্লাহ দরিদ্রদের মাধ্যমে বড় বড় শিক্ষার দরজা খুলে দেন। রাজত্ব ক্ষমতা পরীক্ষা। আল্লাহ দেখেন তুমি কতটা ন্যায় বিচার করো, অহংকার করো না। বিস্মার কাহিনী আমাদের শেখায়, আল্লাহর কাছে মর্যাদা আসে কেবল এক পথে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে সর্বাধিক পরহেজগার। সূরা হুজুরাত আয়াত ৪৯-১৩। প্রিয় বন্ধু, জেলের কন্যা বিসমা রাজপ্রাসাদে এসে প্রমাণ করেছিল, আল্লাহ কাউকে ছোট করে সৃষ্টি করেন না। মানুষের প্রকৃত রাজত্ব হয় আল্লাহর ভয়ে, বিনয়ে ও কৃতজ্ঞতায়। নবী সুলাইমান আলাইহিসসালাম ও বিসমার কাহিনী তাই আজও বলে যায়, যে মাটিতে মাথা নত করে, সেই আকাশের নিচে আল্লাহ তাকে সবচেয়ে উঁচু করে দেন। হে আল্লাহ, আমাদেরকে হৃদয়ে তাকওয়া দান করো, আমরা যেন সব কিছুর ঊর্ধ্বে তোমাকে ও তোমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।